বিনোদন.com-এ আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায় আজ আমাদের চেনা মুখ অচেনা মানুষ বিভাগের বিশেষ অতিথি হয়ে উপস্থিত থেকে শুনিয়েছেন তার সঙ্গীত জীবনের নানা কথা, যা দিয়ে শুরু এবারকার বিনোদন.com। পরে টলিবলির গরমাগরম খবর জানতে চোখ রাখুন আমাদের বিনোদনের টুকটাকে। মুক্তি আসন্ন বাংলা ছবি অথবা ট্রেলার লঞ্চের খবর দিয়ে সাজানো এবারকার কোথায় কি, সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। গান নয়, গিটার বাদক হিসাবেই সাংস্কৃতিক জগতে প্রবেশ রাঘবের। তারপর মা শিলা চ্যাটার্জির কাছে গানে হাতে খড়ি হয় তার। পরে একে একে নানা ওস্তাদজির কাছে তালিম শেষে একটু একটু করে নিজেকে তৈরি করেন তিনি। আর সেই রাঘব চট্টোপাধ্যায় হলেন আমাদের এবারকার চেনা মুখ অচেনা মানুষ বিভাগের সম্মানীয় অতিথি। অনেক ছোট থেকে গিটার বাজিয়ে গান, তারপরে আবার গান শুরু, গিটারটা বেজেছি বহুদিন, তারপরে আমি গানে এসেছি। তারপরে বিভিন্ন গুরুর কাছে শিখতে 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 চলা মার কাছে। শিলা চট্টোপাধ্যায়, একদম ছোট থেকে নানা রকম গান শুনে বড় হয়েছি। প্রাথমিকভাবে শিখেছি কিছু কিছু, পরবর্তীকালে তারপরে তো অজয় চক্রবর্তী, অমিয় রঞ্জন ব্যানার্জি, এখন উস্তাদ রাশিদ খানের কাছে শিখি। কারণ অনেক, এবং এক কথায় বলা খুব মুশকিল, কিন্তু ভালো মতো না শিখে আসার কারণ। আর সবাই চাইছে যে টেলিভিশনে আর রিয়েলিটি শোতে মুখ দেখালেই নাম করে যাব, এটা সম্ভব নয় কখনো। তো সেটাই হচ্ছে সমস্যা। সহজে যেরকম পাচ্ছে সহজে হারিয়েও ফেলছে। তো আমরা যেভাবে চেষ্টা করেছি তাতে আমাদের জায়গাটা অনেক বেশি স্টেডি হয়েছে, অনেক বেশি স্ট্রং হয়েছে। সবসময় যেটা ব্যবহার করতে হবে সেটা আমি কখনোই সাপোর্ট করি না। তবে সত্যি যদি কোনো ছবি সেভাবে তৈরি হয়, তার যদি সাবজেক্ট সেরকম থাকে, সেরকম সিচুয়েশন থাকে এবং ঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে নিশ্চয়ই তার প্রয়োজন আছে। একটাই টিপস বলতে, মানে আমি কোনো গুরু নই, কিন্তু তবু একজন শিল্পী হিসেবে, একজন সঙ্গীতের ছাত্র হিসেবে বলতে পারি যে প্রপারলি ট্রেনিং নিয়ে তবেই করা উচিত। গান বাজনা করতে গেলে প্রপার ট্রেনিং দরকার, তবে যেভাবে খুশি স্টেজে উঠে যাওয়াটা ঠিক না। দক্ষিণী ছবির দুনিয়ায় হাতেখড়ি হচ্ছে অভিনেত্রী জাহ্নবী কাপুরের। জুনিয়র এনটিআরের বিপরীতে তেলেগু ছবি দেভারা দিয়ে ডেবিউ করতে চলেছেন তিনি। পাশাপাশি রামচরণের 16তম ছবিতেও দেখা যাবে জাহ্নবীকে। সাম্প্রতিক নিজের দাক্ষিণাত্য যাত্রার প্রসঙ্গে মুখ খুলেছেন শ্রীদেবী কন্যা। তিনি বলেন, এই কাজগুলি আমাকে মায়ের আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে। দক্ষিণ ভারতের পরিবেশ, ভাষা আমাকে স্মৃতিমেদুর করে তোলে। আমার মনে হয় এটাই সঠিক সময় দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করার। জুনিয়র এনটিআর ও রামচরণের সঙ্গে অভিনয় করতে পেরে আপ্লুত এই বলিউড অভিনেত্রী। পাঠান, জওয়ান, ডাঙ্কি, গত বছর এই 3 ছবির মাধ্যমে বক্স অফিসে ফের রাজত্ব ফিরে পেয়েছেন বলিউড বাদশা। পরবর্তী ছবি কিং এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। সুজয় ঘোষ পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে অভিনয় করছেন বাদশার মেয়ে সুহানা খানও। এই আবহে সমাজ মাধ্যমে প্রকাশ্যে এলো শাহরুখের একটি ছবি। ক্যাপশনে দাবি করা হয়েছে ওই ছবিটি নাকি স্পেনে কিং এর শুটিং এর সময় তোলা হয়েছে। ছবিতে সম্পূর্ণ ভিন্ন লুকে দেখা গিয়েছে কিং খানকে, যদিও অনেকের দাবি ছবিটি ভুয়ো। মেইলজার ওরফে মিয়া মেইলজার, পানিহাটি সেই মেয়ে সদ্য অভিনেত্রী হিসেবে প্রথমবার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। 13তম বেজিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের স্টোলেন ছবির জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অদিতি। বর্তমানে একটি দক্ষিণী ছবির জন্য হায়দ্রাবাদের তেলেগু ভাষার প্রশিক্ষণ নিচ্ছেন তিনি বলছেন, এই স্বীকৃতি পেয়ে খুবই ভালো লাগছে। গত বছর ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটা একমাত্র ভারতীয় সিনেমা হিসেবে অফিসিয়াল এন্ট্রি পায়। তারপর বেজিং এর চলচ্চিত্র উৎসবে 3টি বিভাগে পুরস্কৃত হলো। সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার পরবর্তী ছবি দ্য ব্লাফের খবর জানিয়েছিলেন। এবার জানা গেল এই ছবির শুটিং শুরু করছেন নায়িকা। সমাজ মাধ্যমে একটি ছবি শেয়ার করে নতুন ছবির শুটিং এর কথা জানিয়েছেন তিনি। এই ছবির শুটিং এর জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছেন অভিনেত্রী, সঙ্গে রয়েছে তার মেয়ে মালতীও। দ্য ব্লাফের পরিচালনা করছেন ফ্র্যাঙ্কি ফ্লাওয়ার্স। একজন প্রাক্তন জলদস্যুর জীবনের উপর ভিত্তি করে রচিত এই চিত্রনাট্য।
উড়ানের প্রতীক সেনের লুকটা অনেকটা অ্যানিমাল ছবির রণবীর কাপুরের মতো। লম্বা চুল দাড়িতে আত্মভক্ত প্রতীক এবার মহারাজের ভূমিকায়, যে ভেবেচিন্তে কিছু করে না। প্রতীকের ব্যাখ্যায় ধূসর চরিত্র, তার সঙ্গে হোয়াইট শেডো আছে, দুটোই সমান্তরালভাবে চলে। কারো উপকার করতে গেলে সে ভাবে না তার পরিণতি কি হতে পারে। মানুষ তাই মহারাজাকে অনেক সময় ভুল বোঝে। প্রাথমিকভাবে ইন্ডাস্ট্রি ভুল বুঝেছিল প্রতীককেও। তার স্বভাব গাম্ভীর্যকে মানুষ অহংকার বলেই ভেবে নিয়েছিল। আসলে আমি অভিনয় জগতে আসতেই চাইনি। সময় পেলে কেদারনাথ মন্দিরে যেতেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর কয়েকদিন পর কেদারনাথ খ্যাত নায়কের প্রয়াণের 4 বছর পূর্ণ হবে। এই আবহে ভাইয়ের স্মরণে কেদারনাথে গিয়েছেন তার দিদি শ্বেতা সিং কীর্তি। সমাজ মাধ্যমে কেদারনাথ থেকে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি বলেছেন, 4 বছর আগে 14 জুন প্রিয় সুশান্তকে হারিয়েছিলাম। সেদিন ঠিক কি ঘটেছিল আজও তার উত্তর খুঁজে বেড়াচ্ছি। হারম্যান্ডি সিরিজের জন্য লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী রিচা চাড্ডা। আগামী জুলাই মাসে মা হতে চলেছেন। গত ফেব্রুয়ারিতে অনুরাগীদের এই সুখবর দিয়েছিলেন তিনি এবং তার স্বামী অভিনেতা আলী ফাজাল। প্রথম সন্তান জন্মের পর দুজনেই ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন। সন্তানকে সময় দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত তাদের। কবে আবার কাজে ফিরবেন নায়িকা? সম্প্রতি এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, অক্টোবরের মধ্যে কাজে ফেরার পরিকল্পনা করছি। শোনা যাচ্ছে ছুটি কাটিয়ে ফিরেই একটি মিউজিক্যাল ঘরানার ছবি শুট করবেন তিনি। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ উঠল অভিনেত্রী রবিনা ট্যান্ডনের চালকের বিরুদ্ধে। ঘটনার সময় চালকের পাশের আসনে ছিলেন অভিনেত্রী। ঘটনাটি গত শনিবারের রাতে রিজভি কলেজের সামনে মুম্বাই কার্টার রোডে 3 জন মহিলা আচমকাই অভিনেত্রীর গাড়ির উপর চড়াও হন। তাদের দাবি, রবিনা গাড়ি ধাক্কা মেরেছে তাদের। মোহনা খ্যাত নায়িকাকে মারতে উদ্যত হন ওই 3 মহিলা। আতঙ্কে রবিনা চিৎকার করতে থাকেন, আমাকে মারবেন না। রবি ঠাকুর তো বলেইছেন, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। 2016 5ই মার্চ থেকে 2024 দেখতে দেখতে কেটে গিয়েছে 8টা বছর। থিয়েটার প্রেমী দর্শকদের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছে অনির্বাণ অর্ণদের অভিনীত অথৈ। শেক্সপিয়ারের ওথেলো নাটক থেকে অনুপ্রাণিত সেই অথৈকে এবার তারা নিয়ে আসছেন বড় পর্দায়। SBF এর ব্যানারে আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে পরিচালক অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত অথৈ, যেখানে ওথেলো চরিত্রে স্বয়ং অর্ণ, দেসদিমোনার চরিত্রে সোহিনী এবং ইয়াগোর চরিত্রে অনির্বাণ ছাড়াও অভিনয় করেছেন অর্পণ, দিতিপ্রিয়া, কৌশিক ব্যানার্জি, মিমি দত্ত প্রমুখ। অনগ্র চ্যাটার্জি, অথৈ কুমার লোধার সুখে তুমি পড়ছো, তাই এই নোংরা খেলাটা শুরু করেছিস। সম্প্রতি বাইপাসের এক গ্যালারিতে হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চ, যেখানে পরিচালক সহ উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নি। আমার মনে হয় আবেগ থাকলে একটা বিশুদ্ধ কিছু তৈরি হয়। তো আবেগ আছে, আমার ধারণা একটা পিওর কিছু তৈরি হবে। চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জটা উতরাতে সাহায্য করেছে অনির্বাণ ভট্টাচার্য, প্রাইমারিলি সৌমিক হালদার, বাকি পুরো টিম। মানে এরকম একটা টিম পাওয়া প্রথম ছবির ক্ষেত্রে আমার তো মনে হচ্ছে আমি যদি পরবর্তীকালে ছবি পরিচালনা করি এই টিমটা ছাড়া ছবি করতে পারবো। আমার নিজের কাছে ওইটা খুব মানে ছিল আর কি, যে ওরা অর্ণ এবং অনির্বাণ মিলে কীভাবে নাটকটা এক্সিকিউট করবে, সিনেমাতে কীভাবে দেখাবে। সব সিনেমায় খুবই কষ্ট করে যত্ন করে বানাতে হয়, আলাদা করে কিছু নয়, কিন্তু এবার দর্শকের ভালো লাগে, পুরো ব্যাপারটা সার্থক হয়। আমরা গত বছর এপ্রিল মাসে SBF এর অফিসে আমাদের সকলের গার্জেন মেন্টর, আমাদের প্রডিউসার শ্রীকান্ত মহতার সামনে চিত্রনাট্য পড়ি এবং জুনের ছবি রিলিজ হতে যাচ্ছে। কিন্তু অথই তারপরে দর্শক যতদিন ধরে ছবিটা দেখবেন, ভালোবাসবেন, ছবিটা রয়ে যাবে, সেই জার্নিটা অন্যরকম। কিন্তু এখনও পর্যন্ত সিনেমার জার্নিটা থেকে থিয়েটারের জার্নিটা অনেক বেশি দীর্ঘ, অনেক বেশি স্মৃতিমেদুর। দর্শকদের সকলকে অনুরোধ করব, আপনারা আসুন। 14ই জুন থেকে আমাদের ছবি বড় পর্দায় যাচ্ছে। আপনাদের যদি এই ছবি ছুঁতে পারে, আপনাদের যদি এই ছবি কোথাও স্পর্শ করতে পারে, যদি এই ছবিটা খানিকক্ষণ আপনাদের ভেতরে থাকতে পারে, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। এখন ওর জীবন থেকে সমস্ত আদর্শ ভ্যানিশ। এবার ওর ভেতরের পশুটা বেরোবে, যাকে কেউ দেখেনি। বিনোদন.com এর সমস্ত দর্শকদের জানায় আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকুক সবসময়। মুক্তির আগেই সৃজিত মুখোপাধ্যায় পদাতিক সিনেমার ঝুলিতে বিশেষ সম্মান। নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে এই ছবি জিতে নিল সেরা সম্মান। সৃজিতের হাতে উঠে এলো সেরা স্ক্রিন প্লে পুরস্কার।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রূপা গঙ্গোপাধ্যায়। সিনেমার নাম লক্ষ্মীকান্তপুর লোকাল। বিরোধীরা খামোশ, আসানসোলে ফের একবার জয়ের স্বাদ পেয়েছেন অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিরাট ব্যবধানে বাবার এই জয় সেলিব্রেট করতে ভুললেন না কন্যা সোনাক্ষী সিনহা। বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে 1 হাঁড়ি দই উপহার পাঠাবেন বলে জানিয়েছেন হুগলির জয়ী তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।